আমি অ্যাকচুয়ালি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে রয়েছি। আমি এসআই যে সুনামিটা যখন হয়েছিল তখন আমি আসতে পারিনি, আমার কোম্পানি থেকে আমাকে ছুটি দেয়নি। তো রিসেন্টলি নামটা কাটা গেছে, আমার ডিলিট হয়ে গেছে। আমি এখানে জন্মেছি, আমি হাবড়া হসপিটালে জন্মেছি। আমার পরীক্ষা আমি বহুনগর গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক দিয়েছি। আমার সমস্ত ডকুমেন্টস এখানেই রয়েছে। অ্যান্ড দেন তারপরেও আমার নামটা কাটা গেছে। আমি মানছি আমি সুনামিটা ওই টাইমটা আসিনি, ঠিক আছে। বাট আজকে যে ছুটি, হোলির দিন মানুষের কটা ছুটি দরকার হয়? অলরেডি কালকে ছুটি ছিল, 5 তারিখ অবধি নাকি লাস্ট ডেট। তো আজকে আমরা এসছি এখানে, কিন্তু আমাদের শুধু শুধু হয়রানি করা হচ্ছে এখানে। আজকে যদি ছুটির জন্য বন্ধ থাকে তো অ্যাটলিস্ট একটা নোটিশ তো অফিসিয়ালিভাবে টাঙানো উচিত ছিল। আমরা এতটা দূর থেকে এসছি, আমার ভাইয়ের পক্স হয়েছে, হ্যাঁ সেই পক্স অবস্থায় ও এসছে, অসুস্থ একটা মানুষ। আমাদের পরিবারে আমরা 4 জন মানুষ। আমি কর্মসূত্রে বাইরে থাকি, আমার নাম কাটা গেছে মানছি। আমি আসতে পারিনি ইন প্রেজেন্ট ওই টাইমটায়। আমার ভাই ও গেছিল ওখানে, ও এখানে নীলরতন হসপিটালেও জন্ম, তারপরেও ওর নামটা কাটা গেছে। তো এটাই হচ্ছে ঘটনা। মিস ওকে হ্যাঁ ডেফিনেটলি হয়রানি, বিকজ আমার ভাই অসুস্থ একটা মানুষ। হ্যাঁ তার এখন ওর এখন পক্স হয়েছে। সেই পক্স অবস্থায়, অসুস্থ অবস্থায় ও এসছে এখানে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ডিএম অফিসের গেটের সামনে? এই রোদ্রের মধ্যে আমরা এসছি অ্যাকচুয়ালি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা অলরেডি দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ এদিকে আর কি, যদি বন্ধ থাকে অ্যাটলিস্ট একটা নোটিশ টাঙিয়ে দিলেও আমরা সেই স্যাটিসফ্যাকশনটা নিয়ে রুমে যেতে পারি। এবার এখনও নোটিশও টাঙানো হয়নি, এবার যদি পরে জমা নেওয়া হয় না হয়, কারণ আমি এখানে বেশি দিন ছুটি নিয়ে থাকতে পারবো না। এবার কবে ওদের আবার নাম আসবে, কবে লিস্ট হবে, আমাকে তো একটা কোম্পানিতে জব করতে, আমাকে ওয়েস্ট বেঙ্গল সরকারের ভাতা দিতে আমার চলবে না। আর আমি ইনফ্যাক্ট আমি এখনও কোনো কন্যাশ্রীর ভাতার জন্য ওই লক্ষ্মীর ভাণ্ডার ফান্ডার এই সমস্ত তো আমি কোনো অ্যাপ্লাই করিনি।